ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সত্যিকার অর্থে নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশকে পিছনে টেনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রকে নির্বাচনের মধ্য দিয়ে রুখে দেওয়া হবে। ধর্মকে ব্যবহার করে আরেকটি ফ্যাসিজম জাতি ঘাড়ে চেপে বসার চেষ্টা করছে বলে শঙ্কা জানান তিনি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে সিদ্ধান্ত নেবে জনগণ। রুদ্র রফিকের আরেকটি রিপোর্ট। আমি যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা। রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপির সপ্তাহব্যাপী দেশ গড়ার কর্মসূচির পঞ্চম দিনে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। প্যানেল আলোচক বৃন্দ। এ সময় বেগম রোকেয়াকে কাফের মুরতাদ বলার নিন্দা জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে কালো শক্তির উত্থান নিয়ে সংশয় রয়েছে। কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। না হলে এই ধরনের এক মহিলা, তাকে ফিজিক্সের একজন শিক্ষক বলছেন কাফের মুরতাদ। আমি তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই। এই অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে পেছনে টেনে নেওয়া শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আরেকটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এবারের নির্বাচন নিরপেক্ষ হবে জানিয়ে দলটির মহাসচিব আরও জানান, নির্বাচনের মধ্য দিয়ে দেশ গড়ার সুযোগ এসেছে। এই নির্বাচন কিন্তু হবে একেবারেই পুরোপুরিভাবে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন। তো সেই নিরপেক্ষ নির্বাচনে জয়যুক্ত হলে কিন্তু জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে। খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে বন্ধুগণ। অন্যদিকে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী নির্বাচনে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক আমরা জাতি করতে পারবো কিনা সেই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে। রুদ্র রফিক, RTV, ঢাকা।